আজকে এই বটগাছ বাবা নামের বটগাছটা অনেকের কবরে চলিয়ে গেছে। কত মানুষ ডাকে আর কই হুজুর একটা সময় অভাবের কারণে বাবার একটু ওষুধ কিনা দিতে পারি না, মা ওষুধ ঠিক টাকার অভাবে মারে ঠিক মতো মা ওষুধ কিনা দিতে পারি না, একটা ভালো কাপড় বাবা মারে পরাইতে পারি না, বাবা মা কত ফল খাইতে চাইছে বাবা মারে ফল খাওয়াইতে পারি না। আজকে কত টাকা কত কাপড় দান করি মানুষে হাদিয়া দে, কত টাকা মানুষে দিলাম ইরিজি ভর্তি কত রং বেরঙের ফল। আজকে টাকা আছে পোশাক আছে ফল আছে কিন্তু কলিজার টুকরা নয়নের বলি মা বাবা দুনিয়ায় না। মা বাবা থাকতে বুঝবি না রে গোলাম, এই মা বাবা যদি একবার ফুরায় যায় আফসোস করবি আর কাঁদবি, হাজার আফসোস করার পরেও মা বাবার পাবি না। অনেক সময় মা বাবা সন্তানের হাসির ফুটাইতে কত ত্যাগ স্বীকার করে। একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা বলবো যদি আপনারা সময় দেন। আল্লাহর এক বান্দি বিধবা, ছোট ছোট দুইটা বাচ্চা রেখে স্বামী বিদায় হয়ে গেল। গরিব মানুষ, টাকা নাই, এই মানুষটা মানুষের বাড়ি বাড়ি কাজ করিও, এই মহিলাটা মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া খায়। এক সময় খায় এক সময় খায় না, এক বেলা খাইয়া আর এক বেলা না খাইয়া জীবিকা অর্জন করে। আস্তে আস্তে সন্তানগুলো বড় হয়, এই সন্তানগুলো রাখিয়া মা আর দ্বিতীয় বিবাহ বসল না। কারণ এ সমাজেও কত মা আছে, কত মার ইতিহাস কত বোনের ইতিহাস শুনলে পাওয়া যাবে। সারা জীবন স্বামীর সংসারে কোনোদিন শান্তি পায় নাই, স্বামীর একটু ভালোবাসার আদরও পায় নাই। স্বামীর যন্ত্রণা, শ্বশুর শাশুড়ের যন্ত্রণা, ননদ দেওরের যন্ত্রণা, স্বামীর আদরও পাইল না, একটু ভালো পোশাকও কিনা নিতে পারে নাই, ব্যবহারের একটু ভালো খাবারও জীবনে পায় না। এরপরেও সন্তানের মুখের দিকে তাকাইয়া ওই মা ওই বোন সারাটা জীবন ওই স্বামীর সংসারে মাটি করে দিছে। কথা বলেন ঠিক কিনা? কতবার ইতিহাসে দেখলাম, কতবার কত ইতিহাস শুনলাম, এক আল্লাহর বান্দি সন্তান গুলো নিয়ে বড় কষ্টে জীবন যাপন করে। এবার খারাপ স্বামী থাকার কারণে ওই বোনটা বড় কষ্টে দিন কাটাইতেছে। ভাই ডাক দিয়ে কয় রে বোন, এই স্বামীর বাড়ি তুই থাকতে হবে না, কারণ এই স্বামীর বাড়ি জীবনে কোনোদিন তুই সুখ পাবি না, এই স্বামী জীবনে আর কোনোদিন ভালো হবে না। ভাই বোনের বাড়ি বোনকে নিয়ে আসার জন্য হাজির হয়ে গেল। বোন চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয় ভাই জানি তুমি আমাকে নিয়ে গেলে ভালো এক জায়গায় বিবাহ দিবা, কিন্তু বিবাহ দেওয়ার পরে ওই স্বামী ভালো হবে না এর চেয়ে খারাপ হবে আমি জানি না, তবে ধরে নিলাম ওই স্বামী ভালোই হইল। আমি তো আমার ওই নতুন স্বামী নিয়ে আনন্দে ফুর্তিতে দিন কাটাবো, কিন্তু আমার যে সন্তানগুলো এখানে রাখিয়া যাব, আমার বাচ্চাগুলো মানুষের লাঠি থাপ্পড় খাবে, বরঞ্চ আমার যৌবনের শান্তি দরকার নাই। দুনিয়ায় কয়েকদিন আর বাঁচবো ভাই, এইভাবেই আমি জীবনটা মাটি কুড়িয়ে দিতে চাই। এরপরেও আমি এই সন্তানগুলো ফেলাইয়া আমি স্বামীর বাড়ি ছাড়বো না। আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এই মারে কেমনে
কষ্ট দাও, এই বাবারে কেমনে কষ্ট দাও রে বাবা। এই আল্লাহর গোলাম বলতেছিলাম, ওই আল্লাহর বান্দি করো কষ্টের সময় কাটাইতেছে। একদিনের ঘটনা, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় মা মা বলে চিৎকার করে, খাবে এমন কোন খাবার ঘরে নাই। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো হাউমাউ করে কান্না আরম্ভ করেছে। ওই আল্লাহর বান্দি দিশা না পাইয়া কি করবে, পাগলের মতো হয়ে গেছে। কোথায় টাকা পাবে, কোথায় খাবার পাবে, এই চিন্তায় বেকার হয়ে গেল। মায়ের সামনে সন্তান যদি কাঁদে, কোনদিন মা বাবা সহ্য করতে পারে? এর বান্দা আমার, এই গত 5 বছর আগের একটা ঘটনা, আমি অ্যাক্সিডেন্ট করলাম। আমার এই ডান পায়ে 2টা হাড্ডি ভেঙে গিয়েছিল। রাত্রেবেলা আমার স্ত্রী, আমার বাচ্চাগুলো নিয়ে আমি ঘুমাই। মাঝে মধ্যে রাত্রেবেলা গভীর রাত্র যখন হইত, আমার পাশে আমার স্ত্রী ঘুমায়, আমার ছেলে বাচ্চাগুলো ঘুমায়। আমি তাকাইয়া দেখতাম মাথার কাছে আমার মার বাবা দাঁড়ানো। মা বাবারে ডাক দিয়ে কইতাম, বাবা ও মা, এত রাত হয়েছে এখন কেউ তোমরা ঘুমাও নাই? মা কান্না করে বলতো, বাবা রে, অসুস্থ সন্তান রাখিয়া কোনো মা বিছনায় পিঠ দিতে পারে না। কোন মারে কষ্ট দাও, যুবক, কোন বাবারে কষ্ট দাও, কোন মারে ধমক দাও, কোন বাবারে ধমক দাও। কাঁদবা, হারায় কাঁদবা, পাবা না। বুঝবা ঠিকই, বুঝিয়া তখন আর কাজে লাগবে না। তখন বুঝে হায় হায় করে কোনো লাভ হবে না। যাদের মা বাবা হারাইছে এদের জিজ্ঞেন না, ওদের কলিজার মধ্যে আগুন ধরে গেছে গা, কলিজায় আগুন লেগে গেছে গা। আমার ভাইরা, আল্লাহর বান্দি, এবার সন্তানের কান্না সহ্য না করতে পেরে কি করবে, কোথায় টাকা পাবে? কেউ তাকে টাকা দেয় না, কারণ স্বামী নাই, গরিব মানুষ, কোথা থেকে যে টাকা পরিশোধ করবে? ওই আল্লাহর বান্দি চিন্তা করে দেখে পাশের এলাকায় এক যুবক, বড় টাকাওয়ালা যুবক, এদিকে বড় টাকাওয়ালা যুবক, তার কাছে গেলে টাকা বটে পাওয়া যায়, তবে ওই যুবক সাধারণভাবে টাকা দেয় না। টাকা দেয় একটা কারণে, যারা টাকা আনে, যদি কোনো সুন্দরী রমণী হয়, কোন মেয়েরা যদি টাকা আনতে যায়, টাকার বিনিময়ে তাদের দেহ ভোগ করে। যুবক টাকা দিয়া দেহ ভোগ করে। আল্লাহর বান্দি কি করবে? সন্তানের কান্না, জীবন ভর না খাইয়া খাইয়া কাটাইছে, এরপরেও ইজ্জত নষ্ট করে নাই, ইজ্জত কারো কাছে বিক্রি করে নাই। এই আল্লাহ বান্দি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানদের ডাক দেয়া কয়, সন্তান তোরা একটু অপেক্ষা কর, খানার ব্যবস্থা করতেছ। আল্লাহর বান্দি এবার চলে গেলেন। আল্লাহর বান্দি ও জিনাকার যুবকের বাড়ি হাজির। ওই জিনাকার বাড়ি হাজির হওয়ার পরে ডাক দিয়ে কয়, ভাই আমার কিছু টাকা দাও। যুবক ডাক দিয়ে কয়, টাকা দেব বটে, তবে টাকার বিনিময়ে একটা রাত আমার কাছে সময় দেওয়া লাগবে। আল্লাহর বান্দি দিশা না পাইয়া সন্তানের কষ্ট সহ্য না করতে পেরে রাজি হয়ে গেল। টাকাগুলো হাতে দিয়ে বলে, লাও তোমার টাকা, চলো আবার খাস কামরায় ঢুকে যাও। তাই ওই যুবকের খাস কামরার মধ্যে ঢুকে যাওয়ার পর দরজা জানলা কপাটগুলো বন্ধ করে দিলেন। সব
ফাঁকা বন্ধ করে দেওয়ার পরে যুবক তাকায়া দেখেন ওই যুবতীর শরীরটা থরথর করে কাঁপতেছে। কি করতেছে? চোখের পানিগুলো টপ টপ করে ঝরতেছে। যুবক ডাক দিয়ে কয়, রে বোন, আমি জোর করে তোমাকে এখানে আনি নাই, তুমি নিজে ইচ্ছা এখানে টাকার বিনিময়ে এসেছো, কেন আবার কান্না করো? কান্নার কারণ? যুবতী ডাক দিয়ে কয়, ভাই যুবক, আমার দুইটা ছোট ছোট বাচ্চা রেখে আমার স্বামী বিদায় হয়ে গেল। কত না খাইয়া রাত কাটাইতাম, কত না খাইয়া দিন কাটাইতাম। এরপরেও আমি আমি যুবতী কোনোদিন আমার দেহ ব্যবসা করি নাই, আমার ইজ্জত নষ্ট করি নাই। আজ আমার সন্তানদের মুখে হাসি ফুটাইতে কান্না সহ্য করতে না পেরে আজকে আমি তোমার কাছে টাকার জন্য এসেছি, আর জেনার জন্য আমি রেডি হয়েছি। আমার ভয় লাগে, আমার আল্লাহ নি আমারে মাফ করবেন। কথাটা যুবকের দিলে যায় আফেক্ট করেছে। হেদায়েত দিতে কতক্ষণ? হেদায়েত কাকে কখন দেয় রে বাবা বলা যায় না। আল্লাহর বান্দির কান্নার আওয়াজ যুবকের হৃদয়ের মধ্যে খনন হয়ে যাচ্ছে, আঘাত করেছে। আল্লাহর বান্দি কান্নার আওয়াজে যখন যুবকের হৃদয়ের মধ্যে লেগে গেলেন, যুবক চোখের পানি ছেড়ে দেয়া কয়, রে বোন, জীবনে কোনোদিন তুমি অন্যায় করো নাই, পাপ করো নাই, একটা মাত্র পাপ তুমি করার জন্য রেডি হয়েছ, তাইতে তুমি এত কান্দ, এত ভয় তোমার অন্তরে এসে গেছে গো বোন। আর আমি যুবক কত কত শত শত জিনা করলাম, ওই হিসাবে আমি যুবকের তো কান্না করতে করতে মরে যাওয়াই দরকার। আমি যা করেছি ভুল করেছি, বোন আমারে মাফ করে দাও, আমার জন্য দোয়া করো, আমার আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। যাও টাকা লইয়া যাও, জীবনে কোনোদিন টাকা দেওয়া লাগবে না, তবে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এর মুসলমান আল্লাহর গোলাম, কখন কার হিদায়াত চলে আসে বলা যায় না রে ভাই। আল্লাহকে ভয় করো, মা বাবার খেদমত করো, আল্লাহকে ভয় করো, মা বাবার সম্মান করো, মুরব্বীদের সম্মান করো, উলামা ইকরামকে ইজ্জত করো রে মুসলমান। দুনিয়া শান্তি মিলবে, মাগার আখিরাতেও শান্তি মিলবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে কি পরিমাণ আনা দরকার। আল্লাহর নবীর সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, আল্লাহ নবীর ওই সকল সাহাবীরা কবরের ভয়, জাহান্নামের ভয় কান্না করে করে চোখের মধ্যে দাগ পরায় ফেলছে। হযরতে ওমর নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, তবে হ্যাঁ লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হইতো, সেই নবী হইতো আমার আদরের সাহাবী আমার। ওই ওমর কেমনে কাঁদলেন জাহান্নামের ভয়ে, তার ইতিহাস সাক্ষী দেয়। ওই ওমর জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখ থেকে ঠোঁট পর্যন্ত একটা দাগই পড়ে গেছে। আমার মরণের পর বাবা ওমরকে যখন গোসল করাইতে নিলেন, ওমরকে গোসল করাইতে নিবি, গোসল করাবার সময় যখন পিঠের মধ্যে পানি ঢালতেছি, পিঠের মধ্যে পানি ঢালে, সাবান ডলে, গোসলের সময় তাকাইয়া দেখলেন গোসল কর্মীওয়ালারা ওমরের পিঠের মধ্যে কেমন যেন চাবুকের বাড়ির দাগ দেখা যায়। কিসের বাড়ি? চাবুকের বাড়ির দাগ দেখা যায়।
গোসল শেষে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমরের স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো, হে ওমরের স্ত্রী, এই যে ওমর ফারুক, এই ওমর ফারুককে জীবনে কোনোদিন কোনো বেঈমানরা এমন আঘাত করেছে আমাদের জানা নাই, তবে ওমর কি গোসল করাইবার সময় ওমরের পিঠের মধ্যে যে চাবুকের আঘাত দেখলাম, এই আঘাতের কোন বিষয় আপনার জানা আছে কিনা? এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ, সেই আঘাতের কথা জিজ্ঞেস করেছ, এইটা অন্য কোনো আঘাত নয়। আমার স্বামী ওমর এমন এক আমার লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা আমার, পয়গম্বর এমনি বলে নাই নবীর পরিবর্তে যদি কোনো নবী হইতো ওই নবী হতো হযরতে আমার। কেন বলেছে জানো? স্বামী ছিল এই অর্ধ পৃথিবীর অর্ধ জাহানের মাস্তান, অর্ধ জাহানের নেতা, প্রেসিডেন্ট। আমার স্বামীর হুকুমে অর্ধ পৃথিবীটা চলে যায়। তবে যখন গভীর রাত্র হইতো, সকলের দরজা জানলা যখন বন্ধ হইয়া গেত, আমার স্বামী আমার মাঝে মধ্যে দেখতাম আমার স্বামী ওমরের খাস কামরার মধ্যে ঢুকিয়া জানলা কাপাট গুলো বন্ধ করে দিত। একটা হাতের মধ্যে ওমরের পার্সোনাল একটি চাবুক লইয়া এবার নিজের শরীর নিজে আঘাত করত আর বলতো, ওমর রে, তুই কি আল্লাহর সাথে বড় নাফরমানি করতেছো নাকি? আঘাত করত আর বলতো, ওমর রে, চাবুকের বাড়ি সহ্য করতে পারো না, জাহান্নামে ফেরেশতাদের আঘাত কেমনে সহ্য করবি? যেই আঘাতগুলো দেখতেছিলেন ওই আঘাতগুলো অন্য কারো আঘাত না, ওই আঘাতগুলো হলো আমার স্বামী ওমরের নিজের হাতের চাবুকের বাড়ি। আমাদের কি এর চেয়ে বেশি পরিমাণ ভয় করার দরকার আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, জানি না এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন কত অন্যায় গোপনে করেছি। আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার হয়তো এই ময়দানে আর কেউ নাই। এরপরেও পায়ে ধরে বলি, এ যুবক ভাই, তোমার হাতে দুনিয়া বলি, বৃদ্ধ বাবাজিরা তোমার পায়ে হাত দো, আমার মায়েরা অনুরোধ করে বলি, আল্লাহর নাফরমানি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আমার বোনেরা শ্বশুর শাশুড়ির সাথে বেইনসাফি করবা না, আমার শ্বশুর ও আমার আম্মা জানেরা বৌমার সাথে বেইনসাফি চালাইবা না। আল্লাহর ভয় অন্তরে লাও, আর আল্লাহরে বলো, আমার মতো গুনাহগার এই ময়দানে আর একজন নাই। এই ময়দানে সবচাইতে পাপী হলাম আমি। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমার জীবনে হয় নাই। আমার জীবনে জিনার গুনাহ, আমার জীবনে চুনের গুনাহ, আমার জীবনে নেশার গুনাহ, আমার জীবনে বেপরদার গুনাহ, আমার জীবনে বেনামাজির গুনাহ, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। এই ময়দান থেকে যদি তওবা করতে পারো, আমার মন বলে তওবা করতে দেরি হবে, খাঁটি তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন, গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, তবে খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। কোন আল্লাহর বান্দা বলতে পারবে, হুজুর জীবন ভরে অন্যায় করেছি, অপরাধ করেছি, আজ বয়ান শোনার পরে মনটা বড় নরম হয়ে গেছে, আজ থেকে কোনদিন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করব না, বেয়াদবি করব না, মুরব্বি দেখলে সালাম দেওয়া, উলামায়ে কেরামদের থেকে সম্মান করব, মা বাবার খেদমত করব, মা বাবারে ভুলিয়া যাব না, ঈমান নিয়ে কবরে যাইতে যাই খাঁটি দিলের খাঁটি তওবার নিয়ত কোন অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে। 2টা হাত উঠাইয়া আসমানওয়ালারে দেখাইয়া দাও, আল্লাহ আমরা তোমার কাছে সিলিন্ডার করতেছি রে বলি, আমরা তোমার কাছে সিলিন্ডার করতেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর করব না, আমাদের মতো পাপী আর কেউ নাই, কবরের আযাব সহ্য করতে পারবো না
আদর গো রিয়াবা দুশালাবা নাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হতে মাওলা ফিরিয়া তোমারই রোজায় রইলাম পড়িয়া বলেন তোমারই রোজায় রইলাম পড়িয়া বন্দা জগৎ জগল্লা দেখিবে তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে বলো তোমার বান্দারে যাইবে কার দ্বারে মাওলা তোমার বান্দারে যাইবে কার দ্বারে আমার বাবাজিরা আমার বন্ধুরা মনটা নরম করো দিলটা নরম করো মনটা বোঝাও রে মা তখন জানো মরুরের সিঁড়ি হারিয়ে যাওয়া কখন যেন আমার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে আর যদি আমার দেহ থেকে রুহটা বের হয়ে যায় যেই স্ত্রী আমায় এত ভালোবাসে যেই স্ত্রীকে আমি এত ভালোবাসি যেই সন্তান আমার এত ভালোবাসে যেই সন্তানরে আমি এত ভালোবাসি যেই সন্তান আমার গলা না দইরা ঘুমাইলে তার ঘুম আসে না বরঞ্চ এখন যদি আমার মরণ হইয়া যায় আমার স্ত্রীকে যদি বলা হয় ভাবি শেষ রাতের জন্য আপনার স্বামীর লাশটা পাহারা দেন দিবেন দিবেন বরঞ্চ স্ত্রী ডাক দিয়ে বলবে ভাই মরা মানুষ পাহারা দেওয়া যায় না যেই সন্তান আমার গলা না ধরিয়া ঘুমাইলে বাবাকে ওঠা বসা করবেন না ওঠা বসা করিয়া কেউ আমার কষ্ট দিবেন না বয়স শেষ পর্যায়ে আমি এখন নেমে যাব এ আমার সন্তানকে যদি বলা হয় এ সন্তানেরা তোমার বাবার গলা না ধরলে তোমার ঘুম হইতো না আজকাল জীবনের শেষ রাতের জন্য তোমার বাবার গলাটা ধরিয়ে ঘুমাও সন্তান বলবে চাচু বাবার লাশ দেখলে ভয় লাগে এ দুনিয়া বড়ই স্বার্থপর দুনিয়া এ দুনিয়া বড়ই স্বার্থপর এ দুনিয়া কাউকে চিরদিন জায়গা দেয় না দুনিয়ায় কাউকে চিরদিন রাখে না কেউ থাকতে পারে না বরঞ্চ সকাল হতে না হতে আমার লাশটা আমার ঘরের দরজা দিয়ে নামায়া দিবে রঙিল কাপড় খুলিয়া সাদা কাপড় পরাইয়া হে যুবক হে বৃদ্ধ বাবাজিরা মনটা নরম করো দেখো না এক ফোঁটা চোখে পানি আসে কিনা আল্লাহ বলে ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা বেশি বেশি কাঁদো কম কম হাসাও কান্নাওয়ালা চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না মাথার কাছে বাঁধন পায়ের কাছে বাঁধন বুকে 3 বাঁধন মারিয়া আবার লাশটা যখন চিৎ করে রাখবে আমার সন্তানগুলো মাথার কাছে দাঁড়ায় চোখের পানি বেলাইয়া ডাকবে আপু তোর মারিয়া আমার স্ত্রীর কাছে যাবে ডাক দিয়ে বলবে মা আব্বা
জানো বান্ধিয়া রাখছে। বাবার কি দম বন্ধ হয় না? আমার বাবার কি কষ্ট হয় না? আল্লাহ স্ত্রী সান্ত্বনা দিয়া বলবে, বাবা তোমার বাবা ঘুমাইছে, কিসের কষ্ট হবে? লাশটা যখন চারজনে কান্দে করিয়া রওনা হবে, একজন আমার স্ত্রীর কাছে যায় বলবে, আপনার স্বামীর বিদায় না, আর কোনদিন আপনার স্বামী বাড়ি আসবে না। স্ত্রী কাঁদবে আর বলবে, স্বামী বিদায়, কতবার বিদায় দিলাম, আবার ফিরে আসছো। আজকে এমন একটা বিদায় তোমার দিলাম, আর কোনদিন আসবা না। আল্লাহ, তুমি তো তোমার মতো চলিয়া গেল, আমার একা কেন ফেলাইয়া গেল? কবরে লয়া যাবে সন্তানগুলো, আমার কাঠের পিছনে পিছনে হাঁটবে আর কাঁদবে। কবরে নামাইয়া দিবি তুই টানো, কবরে শুয়াইয়া মাথার বাঁধন, পায়ের বাঁধন, বুকের বাঁধন খুলিয়া লাফ মারিয়া উঠিয়া যাবে। জীবনের শেষ বিদায়, আর কোনদিন আসবো না। আর জীবনে ফিরে আসবো না। ও মা, কাঁদো কাঁদো, যার যার গুনার কথা স্মরণ করিয়ে কাঁদো। মা কাঁদো কাঁদো, বাবা কাঁদো কাঁদো, কান্না ছাড়া কোনো উপায় নাই। আমার কবরে মাটি দিয়া যখন সবাই সবার জায়গায় চলে যাবে, আমার সন্তান কবরে দাঁড়ায় থাকবি। সন্তান যদি আলেম বানায়, কবরের পাশে দাঁড়াইয়া, ওই মা বাবার কপাল কত ভালো। যারা মাদ্রাসায় বাচ্চা দিয়া মাদ্রাসায় শিক্ষিত করতেছ, আলেম বানাইতেছ, কোরআনের শিক্ষা করাইতেছ, ও মা তুমি ঠগো নাই, বাবা ঠগো নাই। তোমার সন্তানরে যদি কোরআন শিখায় যাও, তোমার কবর থেকে চলে আসবে না, সবাইরে বলবে তোমরা যাও, আমার মারে তুই আমি যাব না, আমার বাবারে তুই আমি যাব না। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, নাসমালা কারো কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করিয়া স্পেশাল হাত দুইটা উঠাইয়া মা বাবার জন্য দুয়া করবে। এই কপাল পুরা, আজকে বলু মাদ্রাসায় পড়াইলে ভাত পাবে না। হ্যাঁ, সেদিন তোমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান অজ্ঞানী আলেম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া দুইটা হাত উঠাইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া পড়বে আর কাঁদবি। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোমার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে। সবাই সবাই চলে গেল, আমার কবরে আমি একা। বাবারে যদি আমি ঈমান নিয়ে যাই, কবর হবে জান্নাতের বাগান, আমার কবরে জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হবে। আমার দিকে, আমার কবরে জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হবে, আর সুজা জান্নাত থেকে একটা দরজা তোমার কবর বরাবর চালু করা হবে। আর যদি বেঈমান হইয়া কবরে যায়, আল্লাহ বলবে কবরের মাটি ওরে দাও, আমার খাইয়া আমার বইরা করছে না ফারমানি, একবারও ভাবে নাই বান্দা কার জমিনে বাড়ি।
একবারও ভাবো নাই বান্দা কার জমিনে বাড়ি। এ মাটি ওরে ধর, এক পাজরের হাড্ডি গুলা আর এক পাজরের মধ্যে দিয়া ঢুকিয়ে দে। নবী এদিকে নবী এভাবে হাতের আঙ্গুলি দিয়া দেখাইছে, এক হাতের আঙ্গুলি আর এক হাতের আঙ্গুলির মধ্যে দিয়া যেমন ঢুকিয়া যায় কবরের দুই পাশের মাটির চাও, দুই পাশের মাটির চাপি এক পাজরের হাড্ডি গুলো অন্য পাজরের মধ্যে দিয়া এমনি ঢুকিয়ে যাবে। চিল্লাইবে মা মা বলে চিল্লাইবে, ওখানে বাঁচানোর কেউ নাই রে আব্বা জান, আমার যুবক বন্ধু পদ্মার অন্তরালের মা।